এটা হচ্ছে 9.2 9.2 তে আমরা 9.12 এর ভিতরে ঢুকবো। এর আগে এই যে এই সূত্রগুলো প্রমাণ করা হয়েছিল, তাই না? এখন এই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন আসবে, মানে এই সূত্রগুলো ইউজ করে কিভাবে তুমি অঙ্ক করবা। এখানে এই চ্যাপ্টার শুরু করার আগে এই ডিডিএক্স বা ডিফারেনশিয়াল অপারেটর, যেটা এটাকে বলা হয় ডিফারেনশিয়াল অপারেটর, ঠিক আছে, বাংলায় কি বলে ব্যবকলনীয় অপারেটর, এইটার কিছু প্রপার্টিজ আছে বা বৈশিষ্ট্য আছে, সেগুলো একটু খেয়াল করি। প্রথম কথা, এই ডিডিএক্স এই জিনিসটা কি নির্দেশ করে? এই জিনিসটা নির্দেশ করে হচ্ছে রেট অফ চেঞ্জ বা পরিবর্তনের হার, ঠিক আছে, বা ঢাল, স্পর্শকের ঢাল বা রেট অফ চেঞ্জ বা পরিবর্তনের হার। এখন এখানে কোনো একটা কনস্ট্যান্টে যদি অপারেট করে ddx, মানে ও x এর সাপেক্ষে পরিবর্তনটা বের করবে। x এর সাপেক্ষে যেহেতু বের করবে, তাই ও শুধু x এর ফাংশনগুলোকে অপারেট করতে পারবে, x বাদে অন্য কোনো কিছু ওর কাছে কনস্ট্যান্ট। ধরো কোনো একটা কনস্ট্যান্টের পরিবর্তন বের করতে চাচ্ছে, কনস্ট্যান্টের পরিবর্তনের মান কত হয়? 0। তাই কনস্ট্যান্টের পরিবর্তন, তাই কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলেও তো 0 আসে, ঠিক আছে। তারপরে দুই নম্বর প্রপার্টি হচ্ছে কি ddx of constant into f of x। এখানে f of x বলতে এইখানে যে 10টা ফাংশন দেওয়া আছে, এগুলোর থেকে যে কোনো একটাকে তুমি বলতে পারো। ধরো 5 into sin x যদি হয়, তাহলে ওই 5টা বাইরে আসবে, শুধু sin x কেও অপারেট করবে। দুই নম্বর প্রপার্টিজের মানে হচ্ছে এটা। তিন নম্বর প্রপার্টিতে বলা হচ্ছে ddx of u plus অথবা minus v যদি থাকে, তাহলে দুইটার মধ্যে আলাদা আলাদাভাবে ddx টা ডিস্ট্রিবিউট হয়। এখানে u এবং v উভয়ই এই যে x এর ফাংশন, মানে এইগুলার থেকে যে কোনো দুইটা, ঠিক আছে। এখন আমি এখান থেকে যে কোনো দুইটা চয়েস করে নেই ফার্স্টে। তো ধরো ddx of বিলো হচ্ছে কি 5 sin x minus 3 ln x দেয়া হলো। তার মানে এই জিনিসটা অপারেট করতেছে এই পুরোটুকু দিয়ে, ঠিক আছে। তাহলে ফার্স্টে কি হবে? যোগ বা বিয়োগ থাকলে এই দুইটার মধ্যে ইকুয়ালি জিনিসটা ডিস্ট্রিবিউট হবে। তাহলে এখানে আসবে ddx of 5 sin x minus ddx of, দেখো লেখা লাগবে না, পরে লিখবা, মানে বইয়ের অঙ্ক শুরু করার সময় লিখবা। এই যে প্রথম কি দুইটার মধ্যে আলাদা আলাদাভাবে ডিস্ট্রিবিউট হলো, বুঝেছো? তারপরে কোন প্রপার্টিটা থাকবে? যে এটা কনস্ট্যান্টটা বাইরে বের হয়ে আসবে, অর্থাৎ 5 এদিকে এসে পড়বে, আর এটার ক্ষেত্রে 3 এদিকে এসে পড়বে। এখন দেখো তো d5 5 এর মতো, 5 এর আগে কিছু নাই, তো এখানে কিছু হবে না। ddx ওর পরে যা থাকবে তাকে অপারেট করতে পারবে। যদি তুমি চাও এখানে ব্র্যাকেট দিতে পারো, এটা দিয়ে বোঝাচ্ছ যে এই ব্র্যাকেটের মধ্যে জিনিসটাকে এই ddx টা অপারেট করছে। তো ddx of sin x মানে এখানে এসে পড়বে cos x, আর minus 3 ddx of ln x হয়ে যাবে 1/x। সো এটা থেকে এটা কি পাওয়া যায়? বুঝতে পেরেছো কথাটা? ঠিক আছে। তো যদি হয়ে থাকে তাহলে আমরা সামনে আরো কিছু দেখি। তোলা থাকবে না, তোলার প্রয়োজন নাই, খালি দেখো যে বুঝতেছো কিনা একটু মস্ত x। হ্যাঁ, তো যদি ddx of root x এটা একটা বিশেষ ফাংশন, এটা আমরা উত্তরটা মুখস্থ রাখবো। ddx of root x বলো যে ddx of root x টা এখানে যতগুলো ফাংশন আছে কার সাথে ম্যাচ করে? x to the power something, এটার সাথে ম্যাচ করে অবশ্যই, তাই না? x to the power something মানে কি? ddx of root x বলতে আমরা বোঝাই কি x to the power half, তাই তো? ddx of x to the power half, এখন n এর মান হাফ বসবে। তো দেখি ddx of x to the power n যখন ছিল তখন সূত্র কি হয়েছিল? পাওয়ার সামনে আসছে, পাওয়ার 1 কমছে। দেখো n সামনে আসছে, n থেকে 1 কমছে, তাই তো? তাহলে এখানে n এর ভ্যালু কত? হাফ। তাহলে হাফ সামনে আসবে, x এর পাওয়ার হাফ থেকে 1 কমবে। তাহলে এখানে আমরা পাবো হাফ ইনটু x to the power minus half। x to the power minus half মানে হলো 1/x to the power half। 1/x to the power half মানে হলো 1/√x। তাহলে ddx of root x মানে হলো 1/2√x। এটাকে আমরা যেহেতু ডাইরেক্ট একটা সূত্র হিসেবে ইন ফিউচার ইউজ করব, সেজন্য এটা এই সূত্রের কাতারে এটাকে রাখলাম। কি হলো ddx of root x সমান 1/2√x। হ্যাঁ, ব্যাস, আর কোনো কি নাই। এখন খালি এই দেখে দেখে সূত্র ধরে ধরে অঙ্ক মিলাবো, ঠিক আছে? বুঝতে পারছো এই পর্যন্ত? আচ্ছা, তারপরে যদি বলি যে ddx of, তো আরেকটা বলে নাও, ধরো কিউবিক রুট অফ x যদি বলা হয়, তাহলে কি হবে? এটা সূত্র বানানোর দরকার নেই, এটা এমনি করি। কিউবিক রুট অফ x মানে x এর পাওয়ার কত? 1/3। তাহলে এখানে আসবে x এর পাওয়ার 1/3। তাহলে কি হবে? পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমবে, তাই তো? বুঝেছো? পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমবে। কারণ কোনো কোয়েরিজ আছে যে এই পর্যন্ত? ওটা বস দাও। পরবর্তীতে আমরা দুটো সূত্র দেখছি, একটা হচ্ছে ddx of u into v। u আর v কি? u আর v হচ্ছে এখান থেকে যে কোনো দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে, তাহলে কি হবে? প্রথম ফাংশন ইনটু ddx of দ্বিতীয় ফাংশন যোগ দ্বিতীয় ফাংশন ইনটু ddx of প্রথম ফাংশন, এটা হলো সূত্র। আবার এর ভাগের সূত্র যদি দেখি, তাহলে কি হবে? ddx of u by v, নিচে হবে নিচেরটা স্কয়ার, উপরে আগে আসবে নিচেরটা ddx of উপরেরটা মাইনাস উপরেরটা ddx of নিচেরটা। এইভাবে মনে রাখতে হয়।
তো আসো এখন শুরু করি, দুইটা যে কোনো ফাংশন চয়েস করো এখান থেকে, যে কোনো দুইটা, ঠিক আছে, যে কোনো দুইটা চয়েস করো। ধরো আমি নিলাম ln x into x to the power 5 ধরলাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে কয়টা x আছে? দুইটা x আছে। কিভাবে আছে? গুণ আকারে আছে, তাই না? তো গুণ আকারে থাকলে কোন সূত্রটা পড়বে? উপরেরটা পড়বে। উপরেরটা যদি পড়ে তাহলে কি হবে? ফার্স্টে x to the power 5, মানে যে কোনো একটাকে ধরবা u আর আরেকটাকে ধরবা v, ঠিক আছে। তাহলে কি হবে? ফার্স্টে একটাকে ফিক্সড রেখে আরেকটা ডিফারেন্সিয়েশন, মানে x to the power 5 টা যদি ফিক্সড রাখি তাহলে হবে ddx of ln x, মাঝে হবে প্লাস, গুণ থাকলে প্লাস, বিয়োগ ভাগ থাকলে মাইনাস, প্লাস ln x into ddx of x to the power 5। এই হলো ঘটনা। এখন বলো x to the power 5 আর ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x যোগ ln x into x to the power 5 কে ডিফারেন্সিয়েট করলে 5x to the power 4। পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমবে, বুঝছো? এটা কাটাকাটি করলে কিছু একটা হবে, আমিও জানি। এটা যেহেতু বাড়ানো অঙ্ক, আমার তো নেসেসারি না পুরোটা আমার করা, বুঝছো? তারপরে ফাংশনটা দেখি এখানে কয়টা x আছে? দুইটা। কিভাবে আছে? ভাগ আকারে আছে। যদি ভাগ আকারে থাকে তাহলে এই সূত্রটা করবে, ঠিক আছে। তো এই সূত্রটা যদি করে তুমি এটা কি করবা? ফার্স্টে নিচেরটাকে স্কয়ার করে নিচেই রেখে দিবা, নিচেরটাকে স্কয়ার করে নিচেই রেখে দিবা। উপরে কি ঘটবে? উপরে যেটা হবে সেটা হলো ফার্স্টে নিচেরটা ফিক্সড থাকবে, নিচেরটা ফিক্সড থাকবে ইনটু ddx অফ u মাইনাস u ফিক্সড থাকবে ddx অফ v, ঠিক আছে। আচ্ছা, সো তাহলে এখন এখানে আমরা কি পাচ্ছি? ln x হোল স্কয়ার, এটা থাকবে চুপচাপ, ln x into ddx of e to the power x মানে শুধু e to the power x মাইনাস e to the power x into ddx of ln x মানে শুধু 1/x, ঠিক আছে। এবার এটাকে সিম্পলিফাই করলে যা হবে তা। একটু বসো, দেখো এই যে দেখো এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে। এই জিনিসটাকে যদি যখন ডিফারেন্সিয়েশন করতে বলা হইলো, এখানে কয়টা x আছে একটু খেয়াল করে দেখো, সামনে দেখাও কয়টা x আছে? দুইটা। তাহলে এখানে কোন কিভাবে আছে? গুণ না ভাগ? গুণ। তাহলে কোন সূত্র করবে? 4 নাম্বার। 4 নাম্বারটা যদি করে তার আগে কি হবে? দেখো 5, এটা কি কনস্ট্যান্ট, তাহলে 5 এর উপরে এটার কোনো ইমপ্যাক্ট থাকবে না, 5 বাইরে বের হয়ে আসবে, ঠিক আছে।